বার্নাব্যুতে ডার্বির রাত, গ্যালারিতে তুমুল গর্জন, মাঠে ছন্দ আর সংঘর্ষ, স্কোরলাইনের নাটক সবই ছিল। কিন্তু ম্যাচের বাঁশি বাজার পর সব আলো গিয়ে পড়ল রিয়ালের বেঞ্চে। কারণ রিয়ালের ঝলমলে দুই তারকা কিলিয়ান এমবাপ্পে আর জুড বেলিংহাম শুরু থেকেই ছিলেন সাইডলাইনের দর্শক। অথচ ম্যাচের আগে আলভারো আরবেলোয়া জানিয়ে দিয়েছিলেন দুজনেই ফিট। এমবাপ্পে হাঁটুর চোট কাটিয়ে শতভাগ প্রস্তুত, বেলিংহামও লম্বা বিরতির পর ফিরেছেন। কিন্তু ফিটনেসের সবুজ সংকেত পেয়েও প্রথম একাদশে জায়গা হয়নি কারো। আর সেখানেই জমে ওঠে ডার্বির বাইরে আরেক ডার্বি, কোচের ভাবনা বনাম সমর্থকদের প্রত্যাশা। তবে হিসাবের খাতা খুলে দেখা যায় আলভারো আরবেলোয়া আপাতত বাজি জিতে গেছে। আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে নামেন ৬৪ মিনিটে থিয়াগো পিতার্চের বদলি হিসাবে, বেলিংহ্যাম নামেন ৭৪ মিনিটে আর্দা গুলারের জায়গায়। অর্থাৎ দুই সুপারস্টারকে হোল্ডে রেখে শেষে প্রয়োজন মতো অস্ত্র বের করেই ডার্বির যুদ্ধ জিতে নিয়েছেন রিয়াল বস। ম্যাচ শেষে আরবেলোয়ার ভাষ্যও ছিল তার কৌশলের মতোই ধারালো। তার মতে এই স্কোয়াডের প্রতিটি ফুটবলাররাই আরো বেশি সময় ও আরো বেশি মঞ্চ পাওয়ার যোগ্য। কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর, তারকার ভিড়ে জায়গা হয় মাত্র ১১ জনের। এমবাপ্পেকে নিয়ে আরবেলোয়ার কথাও ছিল প্রশংসা, আস্থা আর পরিকল্পনার মিশেল। স্বল্প সময় খেলেও এমবাপ্পে যে ভালো ছাপ রেখেছেন সেটাই কোচের আত্মবিশ্বাস বাড়িয়েছে। মানে পরিষ্কার, ফরাসি ফরওয়ার্ডকে রিয়াল এখন শুধু খেলাতে চায় না, ঠিক সময় জ্বালিয়ে তুলতে চায়। আর বেলিংহামের গল্পটা আরও বেশি কৌশলী, কারণ তিনি শুধু একজন মিডফিল্ডার নন, তিনি যেন একসঙ্গে কয়েকটি সমাধানের নাম। আক্রমণে গতি, মাঝমাঠে নিয়ন্ত্রণ, বক্সে ঢুকে পড়ার সাহস, সব মিলিয়ে তিনি এক ট্যাকটিক্যাল জাদুকর। আর সেখানেই কোচের ধাঁধা, এত কিছু যে পারে তাকে কোথায় বসালে দল সবচেয়ে বেশি লাভবান হবে। আরবেলোয়া সেটাই খোলাসা করেছেন। তার মতে বেলিংহামের সবচেয়ে বড় গুণই তাকে সিদ্ধান্তকে কঠিন করে তোলে, কারণ ম্যাচের চাহিদা বদলালে বেলিংহামের ভূমিকাও বদলে যায়। অর্থাৎ রিয়ালের মিডফিল্ডের এই ইংলিশ ইঞ্জিনকে আবারও পুরো গতিতে তুলতে চাইছেন ধাপে ধাপে। লা লিগার টেবিলেও এখন আগুন জ্বলছে। বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল, হাতে মাত্র ৯টি ম্যাচ। আর শেষ বাঁকে এসে প্রতিটি ম্যাচ যেন এক একটি ফাইনাল, প্রতিটি সিদ্ধান্ত যেন ট্রফির পাল্লায় ওজন ফেলে। তাই আরবেলোয়ার এই সতর্ক নিষ্ঠুরতা আসলে শিরোপার দাবা বোর্ডে হিসাবি চাল বলেই অনেকে মনে করছেন। এখন সামনে আন্তর্জাতিক বিরতি। এমবাপ্পে যোগ দেবেন ফ্রান্সের দলে, বেলিংহাম যাবেন ইংল্যান্ড শিবিরে। ক্লাব ফুটবলের দৃষ্টিতে এটাই সবচেয়ে উদ্বেগের সময়, কারণ বড় মঞ্চে বড় চাপের ম্যাচে শরীরের ওপর বাড়তি বোঝা পড়ে সবচেয়ে বেশি। তাই আরবেলোয়ার প্রার্থনা একটাই, এই দুই তারকা যেন সুস্থ শরীর আর পূর্ণ ছন্দ নিয়েই ফিরে আসেন। ডার্বির স্কোরলাইন বলছে রিয়াল জিতেছে, কিন্তু রাতের সবচেয়ে বড় বার্তা এসেছে বেঞ্চ থেকে। তারকায় ঠাসা দলে সবচেয়ে বড় লড়াই প্রতিপক্ষকে হারানো নয়, বরং ভারসাম্যটাকে জিতিয়ে রাখা। আর আলভারো আরবেলোয়া বুঝিয়ে দিলেন শিরোপার রেসে কখনো কখনো সবচেয়ে সাহসী পাসটা আসে সাইডলাইন থেকেই। জুবায়ের নূর, ৭১।